উটের গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছি মরুতে। 71 के बाद बांग्लादेश एक अलग कंट्री हो गया। हिन वक्त दबाव মরুভূমির দিগন্ত জোড়া বালুকারাশি আর তার মাঝেই মিশে আছে কিছু সাদামাটা মানুষের অসাধারণ সব গল্পের উপাখ্যান। ভারত পাকিস্তান সীমান্তের একদম শেষ প্রান্তের একটি গ্রাম, যেখানে ঘড়ির কাঁটা দেখে নয়, মানুষের ঘুম ভাঙে ময়ূরের ডাকে, যেখানে সকালের সোনালি রোদে মিশে থাকে এক অদ্ভুত প্রশান্তি, যেখানে প্রতিটি বালুকণা এক একটি লড়াইয়ের সাক্ষী। চলুন আজ আপনাদের নিয়ে যাব সীমান্তের এই ধুলোবালি মাখা মাটির স্বর্গে। এটা টেনে দেন পানি উঠাবে। গুড মর্নিং। আমরা এখানে রাতে ঘুমিয়েছিলাম, যে চার পায়েগুলো আছে এই যে দেখছেন, খুবই সুন্দর চমৎকার ডিজাইনের সব কাঁথাগুলো রয়েছে, কালারফুল, দেখতে বেশ ভালো লাগছে। আর মরুভূমির বুকে এরকম একটা পরিবেশে থাকা সত্যি খুবই আনন্দের। এই জন্য ওয়াও, সকালের সূর্যোদয়, মরুভূমির সূর্য, প্রত্যেক দিনই সূর্য ওঠে, কিন্তু এখানকার সূর্যটা একদমই টোটালি ভিন্ন। দারুণ একটা পরিবেশ, জাস্ট মাইন্ড ব্লোয়িং। সেই সাথে এখানে কি ময়ূর, মানে ঘুম থেকে উঠেই দেখা যায় এরকম ময়ূর, আর এরা কিন্তু রাতে গাছে উঠে ঘুমায়। সকালটা এখানে একটু অন্যরকম। মিষ্টি সোনালি রোদ যখন বালিয়ারির উপর আশ্রে পড়ে, মনে হয় যেন চারদিকে সোনা ছড়ানো। আর ঠিক তখনই গ্রামের মেঠো পথগুলো প্রাণ ফিরে পেতে শুরু করে। গৃহপালিত পশুদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েন গ্রামবাসীরা। সারিবদ্ধভাবে বেরিয়ে পড়ে গরু, ভেড়া আর দুম্বার দল। কেউ বা সাথে নিচ্ছেন গাধা কিংবা মরুভূমির জাহাজ উট। তাদের গলার ঘণ্টার শব্দ আর ধুলোর উড়ৌড়ি, এই যেন এক জীবন্ত ক্যানভাস। এই রুক্ষ প্রকৃতিতে এই অবলা প্রাণীগুলোই তাদের বেঁচে থাকার প্রধান অবলম্বন। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো এখানকার সকালের ডাক। যান্ত্রিক শহরের অ্যালার্ম নয়, এখানে প্রকৃতি কথা বলে ময়ূরের কণ্ঠে। অবাক করা বিষয় হলো এই বুনো ময়ূরগুলো নির্ভয়ে মানুষের বাড়ির আঙিনায় চলে আসে। সকালের প্রথম খাবারে ভাগ বসাতে তারা যেন অনেকটা পরিবারের সদস্যের মতোই ঘুরে বেড়ায়। মানুষের সাথে প্রকৃতির এমন সখ্যতা সত্যিই বিরল। চমৎকার একটা লাইফস্টাইল, এত সুন্দর মানুষের জীবনযাপন, সাদামাটা লাইফ কতটা সুন্দর হতে পারে, এখানে না আসলে বুঝতে পারা খুবই মুশকিল। এই যে ছাগল, ভেড়া, এগুলো লালন পালন বেশ চমৎকার লাগে। বড় একটা ভেড়ার পাল, ক্ষুদ্র ক্ষুদ্র আকারে সবাই এদিকে চলে যাচ্ছে। আর এদিকটাতে হচ্ছে পানি খাওয়ার জন্য, এটা কিন্তু একটা বিশেষ ব্যাপার। এখানে মুসলিম চ্যারিটি নামে একটা ফাউন্ডেশন আছে, যাদের পক্ষ থেকে এরকম বিভিন্ন এরিয়াতেই বিভিন্ন প্রাণীদের পানি খাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এই যে এখানে যেটা দেখছেন, এরকম বিভিন্ন জায়গায় রয়েছে। এদের দেখা পাওয়া যায় একদিন পর পর, মানে ঠিক কোথায় থাকে মালিকরা জানেই না এরা কোথায় আছে। সারা দিন ঘুরে রাতে কোথায় থাকে, সকালবেলায় তারা একবার এসে হাজিরা দিয়ে যায়, আমরা আছি। ব্যাপারটা অনেকটা এরকম। আমরা রাতেই জিজ্ঞাসা করছিলাম যে আসলে কোন এরিয়াতে গরু থাকে, পরে বলল যে কোথায় আছে ঠিক জানে না, সকালবেলায় আসবে। বাট সকালে আলটিমেটলি নিজেরাই চলে আসছে, তাদের পানি খাওয়ার জন্য আসছে গরুগুলো। अस्सलाम वालेकुम, कैसे हो आप? किधर से आया चाचा? आप सुबह गया, उस टाइम मैं आपको देखा।
আর এখন আমাদের আজকে সকালের খাবার লাচ্ছি বা দহি, আমরা যেটা বলি দই বলতে পারি। আর এটা হচ্ছে বাজরা রুটি, অনেকটা কাউনের মতো দেখতে, হয়তো বা কাউনও হইতে পারে, অন্য কোনো জাতের বা চীনা হইতে পারে এটা একটু শক্ত টাইপের। আমি একটু ভেঙে দেখাই। মচমচে। আর এটা হচ্ছে গমের রুটি, এরা বলে হচ্ছে গন্দমের রুটি। সেই সাথে রয়েছে ডিম। প্রথমত এখানে সব কিছুই রেয়ার, পাওয়া যায় না, এর জন্য একটু বেশি ভালো লাগে। আর তারপরে সব কিছু অথেন্টিক। আর ভাই আপনার নাম কি? আহমদ ভাই। হ্যাঁ, আর হচ্ছে এই আহমদ ভাই ছিল আমাদের সাথে। আহমদ ভাই হচ্ছে ফেরি করে করে এই যে হান্ডি পাতিলগুলো দেখছেন, ইসকো কিয়া বলা, পাতিলা, পাতিলা। হ্যাঁ, এই যে পাতিলাগুলো দেখছেন, এগুলো পুরো এরিয়াতে ঘুরে ঘুরে মাথায় নিয়ে মানে ফেরি করে বিক্রি করে। এটা কত সুন্দর সুন্দর ডিজাইন করা, দেখেন কড়াইটা কত সুন্দর ডিজাইন করা, মানে প্রত্যেকটাই নকশা করা আছে। পাতিল, হান্ডি পাতিল যা কিছু আছে সবই নকশা করা। যে ये क्या भाई? ये बर्नी बोलता हम लोग। बर्नी? बर्नी बर्नी बर्नी, ओके। आपका घर यहाँ से कितना दूर है? जो 40 किलोमीटर यहाँ से 40 किलोमीटर? आते कभी कभी। কাবি কাবি মাথায়, ওকে। এটা হচ্ছে উনি মাথায় করে নিয়ে ফেরি করে, কিন্তু যদি দূর দূরান্তের গ্রামে যেতে হয় অনেক সময় গাড়িতে করে গিয়ে দেন হচ্ছে মাথায় নিয়ে 6 किलोमीटर जाता है दिन में। 5-6 किलोमीटर। डेली धंधा कितना है? और ये ऐसी है, एक हवाई रोजी है। कभी तो ऐसा है 5,000 का हो जाता है, कभी तो ऐसा 500 का हो जाता है। यही तरीका होता है इसका। अच्छा, 1,000 की। 1000? 1,000 की है। আচ্ছা, এই যে যে গাভীটা দেখছেন, এটা আজকালকের মধ্যেই বাচ্চা দিবে আর কি, 9 মাসের উপরে হয়ে গেছে এটা। ওয়াও, এখানে হচ্ছে একটা মাটির ঘর রয়েছে। আর এটার ভিতরে কি রয়েছে চলেন আমরা ভেতরে গিয়ে দেখি। এটা হচ্ছে গরুর খাবার সংগ্রহ করে তারা এখানে। এ কিয়া ভাই? गाय का खाना, ओके। इसको नाम क्या? ये पल्ला। পাল্লা, ওকে। কত চমৎকার, কত সুন্দর করে। এটা কিন্তু একদম মাটির ঘর, একদম মাটি দিয়ে লেপটে সেপটে একটা আস্তর তৈরি করেছে। প্রায় 8 থেকে 10 ইঞ্চি পুরো, 8 থেকে 10 ইঞ্চি পুরো একটা এরিয়ার ভেতরে। এটা হচ্ছে গরুর খাবার রাখার জন্য। অনেক ঘরে হচ্ছে নিজেদের খাবার সংগ্রহ করে, বিভিন্ন সবজি থেকে শুরু করে বাকি সব কিছু। এই যে যে খাবারগুলো দেখছেন, এগুলো হচ্ছে গরুর খাবার, তারা এগুলো সংগ্রহ করে। আর গরু সাধারণত এখানকার যে গরুগুলো আমরা যেরকম লালন পালন করি বাসার ভেতরে, আর এগুলো একদম ছেড়ে দেয়া থাকে। ওরা সারা রাত সারা দিন মাঠে ঘুরে বেড়ায়, আর সকালে এখানে চলে আসে একবার হাজিরা দেওয়ার জন্য, পানি খাওয়ার জন্য। नहीं, बारिश के अंदर पानी नहीं आएगा। पानी नहीं है? नहीं आएगा। वो तो खुला है, उस ऊपर से कोई पॉली दिया? पहले नहीं इधर, अच्छा ये से बाहर का बाहर ही आ जाता है। আচ্ছা, এ কি চিজ হে ভাই। ভিতর থেকে দেখা যাচ্ছে ফাঁকা ফাঁকা, আমি ভাবছি পানি ঢুকবে। তো ভাইয়ের সাথে কথা বললাম যে উপরে পলিটালি দেয় কিনা, বললো যে মানে পানি পড়লে সেগুলো সরাসরি ভিতরে ঢুকে যায় না, এই দিক দিয়ে পানিটা নিচে চলে আসে। বাহ, কি চমৎকার ডিজাইনের। এখন আস্তে আস্তে সময়ের সাথে দিন বদলে যাচ্ছে, সবার ইনকাম বেড়ে যাচ্ছে, সেই সাথে এদের লাইফ স্টাইলেরও অনেক পরিবর্তন আসছে। এটা হচ্ছে इधर आओ 2 मिनट। বড়ই গাছ, অনেক ছোট ছোট বড়ই। এগুলোর মানে পাতাগুলোই মূলত ভেতরে তারা গরুর খাবার হিসাবে সংগ্রহ করছে, বাট সেখানে গিয়ে আমি হাতে নিয়ে অনেক জায়গায় কাটা খাইছি। এই যে একটা বড়ই রয়েছে, ও একটা পাকা বড়ই সংগ্রহ করলাম, এখন এটা খেয়ে দেখবো কেমন। দারুণ মিষ্টি।
সকাল সকাল দেখেন দারুণ একটা ব্যাপার, মাশাল্লাহ মাশাল্লাহ। উটের গাড়ি যাচ্ছে পানির জন্য, মরুভূমির জাহাজ দেখছি আমি, কি চমৎকার দৃশ্য। हाँ, आपका नाम क्या भाई? मोहम्मद खान। आपका? गुलाम मुस्तफ़ा। अब कहाँ जाए? গাড়ি में। উঠ খাবার খাচ্ছে গাছের পাতা, আমি ওনাদের সাথে ভ্রমণ করব কিছুক্ষণ। ওয়াও, আমি চলে গেলাম ভাই, বাংলাদেশ চলে যাচ্ছি। आज मैंने मजदूर इधर था, अभी के मजदूर आएंगे। উটের গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছি মরুতে। ওয়াও, গ্রামের পথে হাঁটতেই দেখা হয়ে গেল দুজন স্থানীয় মানুষের সাথে। তারা এসেছেন তাদের বিশাল উটের গাড়ি নিয়ে। মরুভূমির বালুপথে যাতায়াতের প্রধান বাহন এটি। আমন্ত্রণ পেতেই চড়ে বসলাম তাদের উটের টানা গাড়িতে। উটের ধীরস্থির চলন আর দুপাশে বালুর স্তূপ, মনে হচ্ছিল যেন সময়টা কয়েক দশক পিছিয়ে গিয়েছে। এই ধীরগতি আমাদের শেখায় জীবনের প্রতিটি মুহূর্তকে কিভাবে উপভোগ করতে হয়। দূরে ময়ূর, খুব কমন একটা ব্যাপার হচ্ছে এখানে প্রচুর ময়ূর আছে। উটেরও ভ্যান পেছনে ওনারা হচ্ছে লাকড়ি টাকড়ি নেওয়ার জন্য যাচ্ছে। আমি সেই মোটামুটি 500 মিটার দূরে থেকে উটের গাড়িতে করেই আসলাম, এখন আবার নেমে যাব। এখানে হচ্ছে একটা মাত্র দোকান পুরো গাঁওয়ের মধ্যে, মোটামুটি বড় একটা গ্রাম। আর এই গ্রামে এই ভাইয়ের হচ্ছে দোকান। আপনার নাম কে ভাই? মুস্তাক ভাই। মুস্তাক ভাইয়ের এই একটা মাত্র দোকান। আর এখানে এসে ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা হলো, ভাইয়ের সাথেও। আর আশুক, আচ্ছা আপকা? আচ্ছা, ভাইয়ের সাথে কথা হতে হতে মানে উনি বলছে আর কি আমি বাংলাদেশ থেকে আসছি। তো এখানে আসলে বাঙালি বললে বাংলাদেশি বললে অনেকেই বুঝে যে করাচিতে যেই সব বাঙালিরা বসবাস করে তাদেরকে মেইনলি বুঝে। তো আমি যে বাংলাদেশ থেকে আসছি এটা অনেকে হচ্ছে বিশ্বাস করতে চায় না, এটা হচ্ছে একটা সমস্যা। তো তারপরে ভাইয়ের সাথে কথা হলো, আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি বিপিএল খেলা দেখেন কিনা। পরে বললো যে আমাদের দেশের অনেকেই বিপিএল খেলতে গেছে, বা বেশ ভালো লাগলো। এখানকার গ্রামের মানুষগুলো এতটা সহজ সরল, এতটা সিম্পল লাইফস্টাইল তাদের, আর এতটা আন্তরিকতা, সত্যি মনোমুগ্ধকর। आपको बहुत बहुत शुक्रिया है भाई। এখানকার ঘরগুলো দেখার মতো, যাকে স্থানীয় ভাষায় ঝুপা বা চৌরা বলা হয়, বা গোল ঘর বলা হয়ে থাকে। বালির উপর মাটির দেয়াল আর উপরে খড়ের ছাউনি, সম্পূর্ণ গোলাকার এই স্থাপত্য শৈলী। বাইরে মরুভূমির তীব্র গরম থাকলেও এই ঘরের ভেতরে ঢুকলে মনে হবে যেন প্রাকৃতিক এসি চলছে। ভেতরের দেয়ালগুলো মাটির নিখুঁত প্রলেপ আর কারুকাজ দিয়ে সাজানো, অত্যন্ত পরিপাটি এবং পরিষ্কার। আধুনিক বিলাসিতা হয়তো নেই, কিন্তু আভিজাত্যের কোনো কমতি নেই এই মাটির ঘরে। और ये घास का नाम क्या है? ये খেপ, খেপ্পো। আচ্ছা, এটা হচ্ছে এক ধরনের এই যে এই টাইপের ডালপালা আর কি। আমি ভাবছিলাম এটা হচ্ছে এক ধরনের ইয়ের মতো। আচ্ছা, এই ছাদ পে দিয়া? হ্যাঁ হ্যাঁ, এই হ্যাঁ, কত সুন্দর দেখেন। আমি এগুলো আরও ঘুরে ঘুরে দেখাবো। এটা হচ্ছে সিমেন্টের তৈরি করা, ইট সিমেন্টের। মিट्टीवाला है? मिट्टी वाला मिट्टीवाला है? मिट्टी वाला सीमेंट वाला है। अच्छा ठीक है, आप स्कूल जाओ, मैं आपको पास आए, ठीक है? स्कूल और वापस आएगा? हाँ हाँ, वो ना नाश्ता भी करे? हाँ हाँ, ও নাস্তা করে। ওকে ঠিক আছে। এটা হচ্ছে মানে আমাদের ফাহিম ভাইয়ের ছোট ভাই এই স্কুলটাতে পড়ে। हाँ, नाम क्या आपका?
मेरा नाम नईम हाँ जी नाइम, जी बस नाइम आपका नाम? नईम खान हाँ नाइम खान, नाइम मेरा भाई का नाम है भाई। जी हाँ, ये आपका टीचर है? जी टीचर अच्छा घर ले नाश्तो करे हाँ बस आई जा ওকে ঠিক আছে। এটি হচ্ছে একটি বয়েজ স্কুল আর এই পাশে হচ্ছে গার্লস স্কুলের কাজ চলছে। গভট বয়েজ লোয়ার সেকেন্ডারি স্কুল গাদ্দিয়া। আর এখানে আরও একটা স্কুল হচ্ছে যে গার্লস লোয়ার সেকেন্ডারি এডুকেশনাল প্রোগ্রাম ডিস্ট্রিক্ট থারপাকর সিন্ধ। গ্রামের ভিতর দিয়ে একটু এগোতেই চোখে পড়ল একটি সরকারি লোয়ার সেকেন্ডারি স্কুল। মরুভূমির খা খা রোদের মাঝে এই স্কুলটি যেন আশার আলো। আমি অনুমতি নিয়ে ভিতরে গিয়ে দেখলাম সীমিত সুযোগ সুবিধার মধ্যেও শিক্ষার কার্যক্রম চলছে পুরোদমে। এখানে আমি টিচারদের সাথে কথা বললাম যে আমি তাদের ক্লাস ক্যাপচার করতে চাই, তাদের সাথে কথা বলেছি। এখন आप अपने तीनों जो है ठीक है अस्सलाम वालेकुम, कैसे हो आप? सब ठीक है। ठीक है। आप सब कौन सा क्लास में पढ़ता हूँ? सारा 8 है? ओके, माशाल्लाह माशाल्लाह। मैं बांग्लादेश से आया आपको साथ मुलाकात करने के लिए। बांग्लादेश का कोई नाम सुना? 47 से लेके 71 तक हाँ हाँ एक ही पाकिस्तान बांग्लादेश एक ही कंट्री था, ठीक है। 47 से लेके 71 तक, और 71 के बाद बांग्लादेश एक अलग कंट्री हो गया, ठीक है। खुद मुख्तियार वो अलग, उसके बाद वो बना बांग्लादेश, ये हिस्सा आ गया पाकिस्तान। इसी टाइम पाकिस्तान और बांग्लादेश एक ही था। कंट्री थे। सर पता है बांग्लादेश कहाँ पर है? अब एक क्लास है, मैं साइंस की क्लास ले रहा हूँ। मेरा नाम भीष्म कुमार है, अच्छा मैं मिठी से आता हूँ। मिठी से है? जी हाँ, मिठी अच्छा से। अच्छा। और ये स्कूल कितना साल पुराना? कौन सा? ये स्कूल कितना साल पुराना? ये तो अभी हमें 5-6 महीने पहले हमें क्लास, पहले तो हम प्राइमरी साहब उसी स्कूल में साथ थे। अच्छा, अब अच्छा। हमें 5-6 महीने हुए हैं, तो अब इसको हमें अलग एक स्कूल दी गई है। अच्छा तो अब हम इसे जो मिडिल जो क्लास है उनको पढ़ा रहे हैं। ओके ओके। क्यों तस्वीर कयो ते हिन वक्त दबाओ। এখানকার শিক্ষকদের সাথে কথা বলে জানলাম বৈরী আবহাওয়া আর যোগাযোগ বিচ্ছিন্নতা সত্ত্বেও তারা শিশুদের ভবিষ্যৎ গড়তে কতটা প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষার্থীদের চোখে মুখে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখেছি। কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে তারা এই স্কুলে আসে। কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার। এই মরুভূমির রুক্ষতা তাদের মনোবল কমাতে পারেনি, বরং আরো বাড়িয়ে দিয়েছে। अच्छा ये आपका है? एक साथ कितना है आपका पास? हाँ अच्छा 50। वाह কি চমৎকার দৃশ্য। এখানে একটা দারুণ জিনিস আমরা একটু পরেই আপনাদেরকে দেখাবো। উট দিয়ে পানি তোলা হয় কুয়া থেকে। ওয়াও চমৎকার সেই দৃশ্য। ফার্স্ট দেখেন এখানে উট গাছের পাতা খাচ্ছে। মরুভূমিতে পানি মানেই জীবন, আর সেই জীবনের খোঁজ পাওয়া এখানে এক মহাযুদ্ধের সমান। আমি এখন দাঁড়িয়ে আছি গ্রামের সেই প্রাচীন কূপটির সামনে, যা এই তৃষ্ণার্ত জনপদের প্রাণকেন্দ্র। কিন্তু অবাক করার বিষয় হলো এই কূপের গভীরতা এতটাই বেশি যে মানুষের পক্ষে একা পানি তোলা প্রায় অসম্ভব। এখানে প্রযুক্তির বদলে কাজ করছে আদিম বুদ্ধিমত্তা। একটি দীর্ঘ রশি কূপের একদম তলদেশ পর্যন্ত নামানো হয়েছে।
রশির এক প্রান্তে বিশাল চামড়ার মশক বা বালতি থাকে, আর অন্য প্রান্তটি বাঁধা হয়েছে এই মরুভূমির জাহাজের সাথে, অর্থাৎ একটি বিশালদেহী উটের সাথে। যখন উটটি কূপ থেকে দূরে হেঁটে যেতে শুরু করে, তখন সেই দীর্ঘ রশি টেনে টেনে কূপের গভীর থেকে পানি নিয়ে উপরে উঠে আসে। এক বালতি পানি তোলার জন্য উটকে অন্তত 100 থেকে 150 ফিট দূরে যেতে হয়। মরুভূমির এই তপ্ত দুপুরে এক ফোঁটা পানির জন্য মানুষ আর পশুর এই যে যৌথ লড়াই, এটি না দেখলে বিশ্বাস করা কঠিন। কূপের মুখ দিয়ে যখন সেই টলটলে ঠান্ডা পানি উপচে পড়ে, তখন মনে হয় যেন এই তপ্ত বালুরাশিতে প্রাণের স্পন্দন ফিরে পেল। এই পানি শুধু মানুষের তৃষ্ণা মেটায় না, এটি এই গ্রামের গবাদি পশু আর ছোট ছোট ফসলের ক্ষেতকে বাঁচিয়ে রাখে। আধুনিক যুগের পাম্প হয়তো এখানে পৌঁছায়নি, কিন্তু উট আর মানুষের এই হাজার বছরের পুরনো বন্ধন এখনো এখানে অটুট। উটের মাধ্যমে আমি একবার ওইখান থেকে পানি উঠাইলাম। এখানকার জীবনযাপনগুলো কত সহজ, কত সরল, কিন্তু অনেক সারভাইভ করতে হয় এখানে। মানুষজনগুলার জীবনযাপন খুবই সুন্দর, চমৎকার এখানকার লাইফস্টাইল। উঠে যে পানিটা তুলছে, এখানে হচ্ছে পানিটা জমা হচ্ছে, এই যে এই নালা দিয়ে এই পানিটা এই স্টোরেজেই এসে প্রবেশ করছে। এই যে শব্দ হচ্ছে, পানি পড়ছে, শব্দ হচ্ছে। जलाल जलाल जलाल, आप मुस्लिम हैं? नो मुस्लिम, जलाल मुस्लिम नाम तो है। मुस्लिम नाम है इसका। जलाल लालो अच्छा। ये टक्का और आपका उम्र कितना भी है? ये उम्र उम्र कितनी है दादी? 75 75। 75 সীমান্তের এই গ্রামে জীবন সহজ নয়, কিন্তু এখানকার মানুষের মন অনেক বড়। তাদের আতিথেয়তা আর সরলতা যে কোনো পর্যটককে মুগ্ধ করবে। বালুঝড় আর রোদ যাদের নিত্যসঙ্গী, তাদের হাসি আমাদের শেখায় অল্পতেই কিভাবে তুষ্ট থাকতে হয়। মরুভূমির এই জীবন সংগ্রাম আর স্বপ্নের গল্প নিয়ে আজকের যাত্রা এখানেই শেষ করছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। দেখা হচ্ছে মরুভূমির গ্রামের পরবর্তী ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।